দীঘিনালা মাইনী নদীতে ফুল ভাসিয়ে বর্ষবরণ উৎসব শুরু। মোহাম্মদ হাসান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি। সকলের মঙ্গল কামনায় খাগড়াছড়ির দীঘিনালা মাইনী নদীতে ফুল ভাসিয়ে ফুলবিজু উৎসব পালন করলেন চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষেরা। এর মাধ্যমে পাহাড়ের এই সম্প্রদায়ের মধ্যে বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজন শুরু হলো। শনিবার সকালে দীঘিনালা জোন অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ওমর ফারুক ও তার সহধর্মিণী সহ উপজেলার মাইনী নদীর মাইনী ব্রিজ ঘাটে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে নদীতে ফুল ভাসান। এই ফুল বিজু পালনের মাধ্যমে তারা সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাক পরে বিজু উৎসব পালন করেছেন পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে নতুন বছরকে বরণে পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে আয়োজন, তারই একটি অংশ হচ্ছে ফুলবিজু। বঙ্গাব্দ বর্ষপঞ্জির 29 চৈত্র তথা পহেলা নতুন বছর শুরুর একদিন আগে ফুলবিজুর মাধ্যমে শুরু হয় বর্ষবিদায় ও বর্ষবরণের আনুষ্ঠানিকতা। এদিন খাগড়াছড়ির চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ তরুণী সহ সব বয়সের মানুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, মাধবীলতা, রঙ্গন সহ নানা রকমের ফুল দিয়ে নদীতে গঙ্গা মায়ের উদ্দেশ্যে পূজা দেন। এ সময় আগত পুণ্যার্থীরা বলেন, গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের পূজা করেন চাকমা তরুণ তরুণীরা। নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। বৈশাখী উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা সদস্য সমীর চাকমা বলেন, ফুলবিজুর মধ্য দিয়ে আমাদের বর্ষবরণের আয়োজন শুরু হয়। এই ফুলবিজুর মাধ্যমে গঙ্গা দেবীর মঙ্গল কামনায় ও পুরনো বছরের সব দুঃখ, কষ্ট, গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাই আমরা। এর আগে দীঘিনালা জোন অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ওমর ফারুক প্রধান অতিথি হিসেবে সহধর্মিণী সহ উপস্থিত ফুলবিজু উদ্ভাবন ঘোষণার পরপর সকল আনুষ্ঠানিকতা শুরু হয়। মূল বিশুর পরে পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছর, বাংলা নববর্ষ। ওই নববর্ষকে আমরা সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল আমরা মূল বিশুর মাধ্যমে নতুন বছরকে আমরা আনন্দ, উৎসব, সুখ, দুঃখ ভাগাভাগি করে আমরা বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ। নমস্কার।